নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে। তো মেয়ে অনেক দিন ধরেই বায়না ধরছিল যে মা আমাকে চটপটি বানাই দাও বা ফুচকা বানাই দাও। তা আগে একদিন ওকে ফুচকা বানাই দিছিলাম। তা আজকে ওর জন্য চটপটি বানানোর চেষ্টা করতেছি। আসলে আমি তো আর অত ভালো পারিও না, তবে চেষ্টা করছি। এখানে ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এইখানে ডাউল সিদ্ধ আর আলু সিদ্ধ ফুচকার জন্য, পরে ওকে আমি ফুচকা বানিয়ে দেবো। এখানে একটু আলু, আর এইখানে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, শসা, ডিম কুচি, আর এইখানে টক বানাবো। তো দেখি কতদূর কি পারি। এখন ডাউলটা আমি আগেই করে তৈরি করে রাখি, দেখি তাহলে একটু তাড়াতাড়ি আগাবে। ডাউলের ভিতরে আমি আগের থেকেই লবণ দিয়ে দিছিলাম, এজন্য এখন আর আমি এক্সট্রা কোনো লবণ দিব না। তো ডাউল আর আলুটা সুন্দর করে মেখে নিলাম। এখন ডাউলের কাজ শেষ। এখন আমি টকটা মেখে নিব। বেশি টক বানাবো না, টক বেশি খাইলে আবার গ্যাস হবে। এখানে শুকনো মরিচ, লবণ, টক নিয়ে নিলাম। এটা এখন সুন্দর করে মেখে নিব। একটু গরম জল দিব। গরম জল দিলে হবে আপনার সুন্দর মাখানো হয়ে যাবে তাড়াতাড়ি। টকটা মাখানো হয়ে গেছে। এর ভিতরে আমি এখন হালকা একটু ওই ম্যাগি মশলা দিয়ে দিব, তাহলে টেস্টটা ভালো হবে। হালকা একটু ম্যাগি মশলা, এই যে ম্যাগি মশলা মানে বেশি দিব না, বেশি দিলে আবার হয়ে যাবে, অল্প একটু দিয়ে দিলাম। তো টক হয়ে গেছে। এখন আমি এই মশলাটা যে দিয়েছি, মশলাটা এখন সুন্দর করে মেখে নিব। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা সুন্দর করে যত মাখা হবে তত টেস্টটা সুন্দর হবে। এখন আমি মামুনিকে দিয়ে দিব খাইতে, তো ওর জন্য এখন সব কিছু একসঙ্গে দিয়ে দিব। একটু চাপাই রাখি, এটা এখন আর লাগবে না আপাতত। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শসা, টমেটো, ধনেপাতা, আর একটু মরিচ, ও বেশি ঝাল খাইতে পারে না। দিয়ে দিলাম ডিম। আর আমার ছোট মামনি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। সে অবশ্য বাসায়, যেহেতু বাইরে তো আর এত ডিম দিবে না, আর তাকে ডিম খাওয়ানো একটা কষ্টের ব্যাপার। এর জন্য এই সুযোগে একটু বেশি করে ডিম দিয়ে দিলাম। আর আগে থেকে যে টক বানাই রাখছিলাম, একটু টক দিয়ে দিলাম। এখন সুন্দর করে মামুনিকে খাওয়ার জন্য দিয়ে দিব, একদম রেডি। ডাউলে যেহেতু ঝাল টাল নেই, তো এটা আমি ছোট মামুনিকে একটু দিব, ঝাল ছাড়া ছাড়া। ওইভাবে সব কিছুর সঙ্গেই ওকে অভ্যস্ত করতে চাই। হ্যাঁ, দিচ্ছি দাঁড়াও। ঝাল ছাড়া সুন্দর করে এখন দিব, যদিও সে খাবে না, শুধু মানে দেখার শান্তি। আর সে দিদি খাবে,
তাকে না দিলে মন খারাপ করবে, তাই সব কিছু রান্না করতে বা তৈরি করতে যতটুকু কষ্ট না হয়, এদের এই খুশি আর হচ্ছে হাসি খুশি মুখটা দেখলে ততটাই শান্তি লাগে, ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে, আপনারাও বাসায় বানিয়ে দেখবেন। তুমি খাও, আর একজন হচ্ছে ছোটটা ডান হাত বা হাত সব এক করে তারপরে হচ্ছে খাচ্ছে। খাও, মুখে দাও রুদ্রিকা। খুবই টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। সত্যি Welcome. সত্যি কি টেস্ট হয়েছে? হ্যাঁ। ছোটটা কি বুঝে সে বলতেছে ও চামচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খাচ্ছে। হ্যাঁ, খাও মাম্মাম খাও। রুদ্রিকা বেশি ঝাল হয়ে গেছে নাকি রাজবি? না, তুমি আরো কমিয়ে দিয়েছো। দেখুন কত সুন্দর করে খাচ্ছে সে, মজা করে। ঠিক আছে, চামচ দিয়ে যে খেতে হয় এইটা সে জানে। ঠিক আছে, খাও রুদ্রিকা খাও। এবার তো সে চামচ রেখে হাত দিয়েই খাওয়া শুরু করছে। তো ভালো থাকবেন, আর হচ্ছে এখন আমরাও খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই। দেখবেন আর বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাই, টাটা।